নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা চলুন আজ দেখব এই যে নিউ মুন আসছে, এই নিউ মুনে আপনার পার্টনার এনার্জি কী থাকবে। 20 তারিখ নিউ মুন, তো এই নিউ মুনে আপনার পার্টনার এনার্জি কী থাকবে, আপনার এনার্জিতে কী শিফট আসছে, আপনার পার্টনার এনার্জিতে কী চেঞ্জ আসছে, এগুলো দেখব। এটাও একটা বড় বড়ই নিউ মুন, যেহেতু এই নিউ মুনে দীপান্বিতা কালী পুজো, তো সেই কারণে এনার্জি হাই। তো তাই চলুন দেখি আগে আপনার এনার্জিটা দেখছি। আর জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং সব কিছু নাও ম্যাচ হতে পারে, সবার জন্য রিডিং, সবাই দেখতে পারেন। তো আপনার এনার্জি আরেকবার দেখছি, আরেকটা কার্ড ভালো করে দেখে নিয়ে তারপরে আরেকটা কার্ড নিয়ে দেখছি। এনার্জি আপনার যেটা দেখতে পাচ্ছি, দেখুন একটা স্পাই এনার্জি তো আছে, স্পাইয়ের এনার্জি আছে পার্টনারের জন্য। স্পাই এখনও করছেন আপনি, পেজ অফ সোর্স। কিন্তু এই মুহূর্তে না আপনি একটা সময় খুব ইন্ট্রোভার্ট স্বভাবের ছিলেন, মানে নিজের দুঃখ কষ্টগুলো সহজে বলতে চাইতেন না, পার্টনারের খুশির কথাই ভেবে চলতেন। বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে না, কিছু কথা আছে যেগুলো বলা প্রয়োজন, যে কথাগুলো উচিত। অনেক ক্ষেত্রে কি হতো, আপনার দিকে উচিত কথাগুলো আপনি বলতেন না, যে না থাক ছাড়ো, বলবো না, ওতে কষ্ট পাবে। বা ফ্যামিলিতেও উচিত কথা অনেক সময় বলতেন না, যে না ঠিক আছে অ্যাডজাস্ট করে নি। বাট এই মুহূর্তে আপনার দিকে একদম একটা, আপনার মনে হচ্ছে যে না, আমাকে উচিত কথা বলতে হবে, সবসময় ইন্ট্রোভার্ট হয়ে কোনো লাভ নেই। এইটা এই মুহূর্তে আপনার এনার্জি। ফাইন্যান্সে খাটছেন প্রচুর, গ্রোথও হচ্ছে, আবার অনেকের ফাইন্যান্সে একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে, অনেকের ডিস্টার্ব আছে, আর অনেকের ফাইন্যান্সে খাটছেন যেমন ফলও পাচ্ছেন সেইভাবেই। পার্টনারের প্রতি দেখুন আপনি এখনও পার্টনারের প্রতি লয়ালি আছেন, একটু ট্রেডিশনাল ফ্যামিলি থেকে আপনি নিজেও আছেন, ঠিক আছে। অনেকেই হয়তো সম্পত্তি, পৈতৃক সম্পত্তি পেয়েছেন বা পেতে চলেছেন। 10 মাসের মধ্যে অনেকে পৈতৃক সম্পত্তি পেতে চলেছে, অনেকে হয়তো পেয়েও গেছেন। একটা স্টাক এনার্জি আছে আপনার মধ্যে, একটু নেগেটিভিটি আছে, ফিয়ার ইস্যু এখনও কিছু আছে আপনার। হেলথ প্রবলেমও অনেকের পার্টনারের চলছে। আপনি কিন্তু পার্টনারের প্রতি কমিটেড, সাইলেন্টলি কমিটেড, লয়ালও আছেন। পেজ অফ কাপ, আপনি চান পার্টনারের দিক থেকে কিছু লাভের অফার আসুক, উনি যে আপনার সাথে ভুল করেছে সেগুলোর জন্য অ্যাপোলজি দিক, এরকম একটা এনার্জি আপনার নিজের। এটা আপনার এনার্জি দেখলাম। এই এনার্জিতে যারা আছেন আমায় কমেন্ট করবেন। এবার আপনার পার্টনারের এনার্জি দেখব। তো তার আগে এটা এখনকার কারেন্ট এনার্জি আপনার। এবার দেখছি ফুল মুনে আপনার এনার্জিতে কি শিফট আসছে, কেমন এনার্জিতে আপনি থাকতে চলেছেন, ঠিক আছে। ওটা দুটো কার্ডে দেখে পার্টনার এনার্জি তারপরে দেখব। আপনার এনার্জিতে শিফট দেখুন, অনেকের হেলথ ইস্যু হতে চলেছে, একটু রাগ বাড়তে পারে, যেহেতু ফুলমুন সেই কারণে রাগ নেগেটিভিটি রিলিজ হবে, হেলথ ইস্যু অনেকের হতে পারে, ঠিক আছে, একটু সাবধানে থাকবেন। কুইন অফ পেন্টিকাল, আপনার মধ্যে যে একটা গিভিং ব্যাপার ছিল, বারবার আপনি দিতেন, প্রচুর দিয়েছেন, অনেক হেল্প করেছেন পার্টনারকে। বাট এই মুহূর্তে আপনি লজিক্যাল মাইন্ডসেটে যে না, দেবো না, যতক্ষণ না আমাকে যতক্ষণ না আর কি ভালোবাসা দিচ্ছে বা প্রায়োরিটি দিচ্ছে, রেসপেক্ট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্ল্যারিটি দিচ্ছে, কমিউনিকেশন ক্লিয়ার করছে, ততক্ষণ পর্যন্ত আমি আর তার পার্টনারের জন্য কিছু করব না। এরকম থট অনেকের মাইন্ডে এখন থেকেই এসে গেছে বা আসতে চলেছে। একটু লজিক্যাল মাইন্ডে আপনি থাকবেন, মানে এই ফুলমুন এনার্জি আপনার এরকমই থাকবে। বা
যার জন্য ইন্ট্রোভার্ট স্বভাব থেকে একটু কথা বলা শিখছেন এখন, তো এরকম এনার্জি শিফট হচ্ছে ফুলমুনে বা ফুলমুনের পর থেকে আপনার এরকম এনার্জি শিফট হতে পারে, ঠিক আছে? এটা অনেকের আগে শুরু হয়ে গেছে বা অনেকের ফুলমুনের পরে শুরু হতে চলেছে এরকম একটা এনার্জি, যে আমার যা প্রয়োজন সেগুলো আগে আমাকে পার্টনার দিক, তবেই আমি তার জন্য করব। ভালোবাসা আছে, লয়ালিটি আছে, সবই আছে, বাট কোনো এফর্টলেস ভালোবাসা এই মুহূর্তে আপনি পার্টনারের জন্য ফিল করছেন বা করতে চলেছেন, ঠিক আছে? এরকম এনার্জি আপনার পার্টনারের এনার্জি, আপনার পার্টনার এনার্জিটা আমি দেখছি কিন্তু এবার, যে ওনার এনার্জিতে কি শিফট আসছে, অ্যাওয়েকনিং হতে মানে ওনার অনেকের পার্টনারের অ্যাওয়েকনিং হচ্ছে খুব ভালোভাবে, জাজমেন্ট খুব ভালোভাবে অ্যাওয়েকনিং হচ্ছে ডিভাইনের তরফ থেকে, ঘুম টুম হয় না ওনার, ঠিক আছে? আর ফুলমুন এনার্জি হচ্ছে আপনার পার্টনার এনার্জিতে শিফট আসতে চলেছে, যে ওনার বড় অ্যাওয়েকনিং, বিগ অ্যাওয়েকনিং স্টার্ট হচ্ছে, যার কারণে ডার্কার নাইট অফ দ্য সোল চলছে, ঘুম হচ্ছে না। উনি এটা রিয়েলাইজেশন করতে পারছেন যে আপনার সাথে উনি কিছু ছলচাতুরি করেছেন, কিছু মাইন্ড গেম খেলেছেন, একবার দুবার না বারবার, সেটা কিন্তু স্বার্থপরতা করেছেন, সেটা বুঝতে পারছেন, ডিপ রিয়েলাইজেশন হচ্ছে। আপনি ওনাকে খুব ভালোবাসা দিয়েছেন, সেগুলো এই মুহূর্তে উনি ফিল করছেন, কল মেসেজ করার কথা ভাবছেন, থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে আছে, বাট ওনার ফাইন্যান্সটা নিয়ে একটু প্রবলেম আছে, তো আপনাদের হয়তো অনেকের পার্টনারের কমিউনিকেশন করতে পারেন আপনাদের সাথে, কিছু টিজনেস আপনার সাথে করার, কোনো কেরিয়ার নিয়ে আলোচনা, এগুলো কিন্তু করতে পারেন। ফুলমুন এনার্জি এরকমভাবেই শিফট হতে চলেছে। স্যালেন্ডার করতে উনি পাচ্ছেন না, ডেভিল, দেখুন অনেকের পার্টনারে ডেভিল এনার্জি এখনও আসে, অ্যাওয়েকনিং হলেও অনেকের পার্টনারে ডেভিলিয়ার্স এনার্জি এখন অবধি সম্পূর্ণভাবে যায়নি। রাগ টাগগুলো, ইগো কন্ট্রোল করা, এই জিনিসগুলো এখনও আছে ওনার। এটা দেখুন একটা রিজেকশন ফিল করছেন, কার্ড উল্টো এসছে, রিজেকশন ফিল করছেন যে আপনার দিক দিয়ে হয়তো আপনি আর ওনাকে চান না, হ্যাং হয়ে আছেন, হ্যাংম্যানের এনার্জি। ওনার স্ট্রেংথ নেই, মানে সাহস আপনার কাছে আসতে তো চাইছে, বা অনেকের হয়তো পার্টনার, দেখুন এটা জেনারেল রিডিং, আপনারা জানেন আমি রোজে বলে দিই, তো সেই কারণে হয়তো অনেকের পার্টনার কমিউনিকেশন করতে পারেন, বাট অনেকের পার্টনারের সাহসই নেই কথা বলার। তো এবার ওনার অ্যাকশন দেখি চলুন, মানে এনার্জিতে এরকমই থাকবে মনে, এই অ্যাকশনটা দেখি যে কল মেসেজ কি সত্যিই করবে, অ্যাকশন কি হতে চলেছে, ঠিক আছে? সেটা দেখেই ভিডিও বন্ধ করব। কার্ড চলেও এসছে, দেখুন এই কার্ডটা এসছে, এমপ্রেস। উনি হোপ নিয়ে থাকবে, যে ফিয়ার, দেখেছেন? অ্যাকশন সেভাবে কিছু নেই। অনেকের পার্টনারে কল মেসেজ করার একটা চান্স আছে, নিউ বিগিনিং, আর অনেকের পার্টনারের এখনও পর্যন্ত অ্যাকশন সেইভাবে নেই ফিয়ারের কারণে। হোপ নিয়ে থাকবেন, আপনি ওনার এমপ্রেস, সেটা উনি রিয়েলাইজেশন করতে পারবেন। আর একটা গুড নিউজ হচ্ছে অনেকের পার্টনারের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তো এই ফুলমুনের পরে তাদের প্রতি ব্ল্যাক ম্যাজিকটা সম্পূর্ণভাবে কেটে যেতে চলেছে, এটা একটা পজিটিভ, অনেক পজিটিভ সাইন। তো এটাই হচ্ছে আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।